হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া তৈরি করার কিছু সহজ পদ্ধতি। হালুয়া বানানোর প্রধান উপকরণ গাজর, সেই জন্য 1 গামলা গাজর নিয়ে আমি বসে পড়েছি সেগুলোকে পরিষ্কার করতে। প্রথমেই কিছুটা পরিষ্কার জল নিয়ে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর গাজরের গায়ের খোসাটাকে একটি ছুরির সাহায্যে হালকা হাতে ছাড়িয়ে নেব। ঠিক একই রকমভাবে সমস্ত গাজরগুলোকে পরিষ্কার করে নেবার পর একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা গাজরগুলোকে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর গাজরগুলো নিয়ে বসে পড়লাম গ্রেট করতে। সমস্ত গাজরগুলোকে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে খুবই মিহিভাবে গ্রেট করে নিতে হবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য মিহিভাবে গাজরটাকে গ্রেট করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1 hour later. 2 hours later. 3 hours later. 2,000 years later. অবশেষে 1 ঘন্টা টানা পরিশ্রম করার পর সমস্ত গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেল কমপ্লিট। এরপরেই গ্রেটেড গাজরগুলোকে সাইডে রেখে তারপর কড়াইটাকে বসিয়ে নেব প্রিহিট করবার জন্য। কড়াইটা হিট হয়ে গেলে তাতে কিন্তু আমি কোনো রকমের তেল বা ঘি ইউজ করব না। আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেওয়ার পর একে একে চিনি দিয়ে নেব। চিনিটা তোমরা যতটা পরিমাণ মিষ্টি খেতে চাও ততটা পরিমাণই দেবে, কেননা গাজরটা এমনিতেই মিষ্টি হয়, তার মধ্যে খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না। তবুও আমি এখানে 2 ঢাকনি মতো চিনি দিয়েছিলাম। এর মধ্যে আর আলাদা করে জল অ্যাড করব না, কেননা চিনিটা গলে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে গাজরের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে কড়াইতে যদি একবার চিনিটা ধরে যায় তাহলে কিন্তু কড়াই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চিনির মিশ্রণে ভালোভাবে গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। লবণটা অ্যাড করার পর গাজরের মিশ্রণটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইয়ের গায়ে গাজরটা লেগে পুড়ে যেতে পারে। মিশ্রণটা ভালোভাবে ভাজা করে নেবার পর তার মধ্যে অ্যাড করব আগে থেকে জাল দিয়ে রাখা খাঁটি গরুর দুধ। মিশ্রণটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে অ্যাড করব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2টো বড় এলাচ। এবারে এর মধ্যে অ্যাড করব আগে থেকে টুকরো করে রাখা কিছু ড্রাই ফ্রুটস। এই মিশ্রণে অ্যাড করা দুধের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আমাদের হালুয়া কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে 2 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে প্লেটে তুলে নিলেই তৈরি আমাদের গরমা গরম গাজরের হালুয়া। নিজে খাও এবং রান্না করে পরিবারের সকলকে খাওয়াও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও তোমরা কোন মিষ্টিটা খেতে সবথেকে বেশি পছন্দ করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমনই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।